হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে ভোকাবুলারি মুখস্থ করার অনেক ধরনের ওয়ে থাকতে পারে। কেউ সেন্টেন্স মনে করে সেন্টেন্স বানিয়ে মুখস্থ করে, বা কেউ অন্য কোনোভাবে হয়তো মুখস্থ করে। তবে আমি নিজে ভোকাবুলারি যে মুখস্থ করি সেটাই আপনাদের সাথে আলোচনা করার জন্য এই এপিসোডটি আমি তৈরি করেছি। ভোকাবুলারি ম্যাজিক উইথ নেমোনিক, অর্থাৎ নেমোনিকের সাহায্যে ভোকাবুলারি মুখস্থ করা। আমার নিজের ভোকাবুলারি মুখস্থ করতে অনেক কষ্ট হইতো, কিন্তু এই নেমোনিক যে পদ্ধতি, এটার মাধ্যমে দেখা গেছে যে আমি একবার কোনো একটা ভোকাবুলারি পড়লে এটা আমার অনেক লম্বা সময় ধরে মনে থাকে এই ভোকাবুলারি। এবং আপনি যদি ভালো করে এই নেমোনিকটা বুঝতে পারেন বা তৈরি করতে পারেন, তাহলে দেখা গেছে যে আপনি আজীবন মনে রাখতে পারবেন একটা ভোকাবুলারি। তো আমি সেই টেকনিকটাই আপনাদের সাথে আলোচনা করার জন্য এই এপিসোডটা চালু করেছি, যেখানে আমি প্রত্যেকটা ভিডিওতে 10টি করে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, এবং নেমোনিকের সাহায্যে এগুলো কিভাবে মুখস্থ করা যায় সেই নিয়ে আলোচনা করব। তো নেমোনিক আমি নিজে ম্যাক্সিমামই আমার নিজের বানানো, আর কিছু কিছু আছে মডিফাই করা হয়েছে, যেমন হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে কিছু আমি নিয়েছি, তারপর হচ্ছে নেমোনিক ডিকশনারি থেকে আমি কিছু কালেক্ট করেছি। তো নিজের মতো করে আমি সবগুলা আসলে ব্যবহার করেছি, কোনটা কিভাবে মুখস্থ করা যায়। তো আমার যেহেতু এগুলা মুখস্থ হয়ে গেছে, তো আশা করি এভাবে পড়লে আপনাদেরও মুখস্থ হবে নেমোনিক। যাদের মুখস্থ বিদ্যা খুবই খারাপ তাদের জন্য তো এই নেমোনিকের কোনো বিকল্পই নাই আমি মনে করি। তো এই ওয়ার্ড গুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমি কালেক্ট করেছি হচ্ছে যে ব্যানন 333 থেকে, ইংলিশ মাস্টার্স থেকে, তারপরে ওয়ার্ড স্মার্ট, জিআরই, এগুলো থেকে আমি কালেক্ট করেছি। এই ভোকাবুলারি গুলো আপনি ব্যবহার করতে পারবেন, বা আপনার জন্য খুবই গুরুত্ব হবে যারা বিসিএস দিবেন, ব্যাংকের জন্য, অ্যাডমিশন টেস্ট, আইএলস, জিআরই, জিমেট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলেন আমরা শুরু করি। প্রথম 10টা ভোকাবুলারি আমরা আজকে পড়ব, নেমোনিকের সাহায্যে কিভাবে মনে রাখা যায়। আহ, চলেন। প্রথম ওয়ার্ডটা হচ্ছে যে আবিয়ারেন্ট। এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে আবিয়ারেন্ট। তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে যে অস্বাভাবিক বা বিচ্যুতি। এর সিনোনিম হচ্ছে যে অ্যাবনর্মাল, ডেভিয়েন্ট, ইররেগুলার, অ্যাটিপিক্যাল, আনইউজুয়াল। তো এটা হচ্ছে একটা বিচ্যুতি বোঝায় আবিয়ারেন্ট, অস্বাভাবিক অবস্থা বোঝায় বা অ্যাবনর্মাল অবস্থা বোঝায়। তো এটা নেমোনিকের সাহায্যে কিভাবে আপনি মুখস্থ করবেন, দেখেন। বিয়ার, এই যে বিয়ার এবং অ্যান্ট, এই দুইটা মাথায় রাখেন, দেখেন বিয়ার এবং হচ্ছে যে অ্যান্ট। এই যে অ্যান্ট, পিঁপড়া, সে ড্রিঙ্ক করে, কি খায়, বিয়ার খায়। বিয়ার খাওয়ার পর সে কি করে, ওয়াকিং অ্যাবনর্মালি, সে অ্যাবনর্মালি হাঁটাহাঁটি করে। তো অবশ্যই বিয়ার খেলে একটু মাথা ঘোরাবে। তো এই যে অ্যান্ট, সে পিঁপড়া, বিয়ার খাওয়ার পরে অ্যাবনর্মালি হাঁটাহাঁটি করে। এভাবে আপনি মনে রাখতে পারেন। অ্যাভিয়ারেন্ট হচ্ছে বিয়ার, অ্যাভিয়ার দেখলে আপনার মাথায় আসবে যে বিয়ার এবং অ্যান্ট। এই যে অ্যান্ট, এই পিঁপড়া, সে কি করলো, বিয়ার খেয়ে অ্যাবনর্মালি হাঁটাহাঁটি করলো। এটাকে আসলে বলা হয় হচ্ছে যে নেমোনিক। কোন একটি ওয়ার্ডকে অন্য কোনো কিছু দিয়ে বা ওই ওয়ার্ড থেকে অন্য কোনো একটা কিছু বানিয়ে আপনি মনে রাখতে পারেন। তাহলে এই ওয়ার্ডটা দেখলেই আপনার মাথায় আসতেছে যে বিয়ারের কথা মাথায় আসতেছে, এবং অ্যান্টের কথাই মাথায় আসবে, যে অ্যান্ট বিয়ার খাওয়ার পর অ্যাবনর্মাল আচরণ করছে। সেন্টেন্স কি হবে, হিজ অ্যাভিয়ারেন্ট বিহেভিয়ার শকড এভরিওয়ান। তার যে এই যে অস্বাভাবিক বা অ্যাবনর্মাল বিহেভিয়ার সবাইকে কি করলো, শক করলো। আচ্ছা, আশ্চর্যিত করলো। নেক্সট হচ্ছে জিলট। জিল আট। এটা হচ্ছে একটা নাউন যার অর্থ হচ্ছে অন্ধ সমর্থক বা উগ্র সমর্থক। এর সিনোনিম হচ্ছে যে ফ্যানাটিক, এক্সট্রিমিস্ট, এনথুজিয়াস্ট। এগুলো হচ্ছে যে এর সিনোনিম। তার মানে হচ্ছে অন্ধ সমর্থক বা উগ্র সমর্থক বা এক্সট্রিমিস্ট, এনথুজিয়াস্ট, এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে জিলট। জিলাট হচ্ছে যে একটা নাউন। কিভাবে মনে রাখবেন, এই যে জিল, তারপরে মনে রাখবেন যে লট। দেখেন, জিল লট, ওয়ান হু শোস এ লট অফ জিল। অর্থাৎ আপনি অনেক বেশি জিল মানে কি, আগ্রহ, এটা তো জানি আমরা। অনেক বেশি আগ্রহ দেখাবেন, যখন অনেক বেশি আগ্রহ দেখাবেন অবশ্যই ওখানে দেখা যাবে যে আপনি এটার অনেক বেশি সমর্থক, উগ্র সমর্থক হয়ে দাঁড়াইছেন, এক্সট্রিমিস্ট হয়ে গেছেন। তো জিল লট, যখন আমরা কোনো কিছুতে প্রচুর জিল বা আগ্রহ দেখাই তখন ওটার প্রতি আমরা অন্ধ সমর্থক হয়ে যাই। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি জিল লট মানে হচ্ছে এ লট অফ জিল, মানে প্রচুর আগ্রহ দেখানো, মানে হচ্ছে অন্ধ সমর্থক হয়ে যাওয়া একদম। সেন্টেন্স হচ্ছে দ্য জিলট রিফিউজ টু লিসেন টু আদার্স। এই যে জিলট মানে উগ্র সমর্থক, সে রিফিউজ অস্বীকার করলো, টু লিসেন টু আদার্স অন্যদেরকে শুনতে সে অস্বীকার করলো, সে অন্য কাউকে আর শুনলো না। তাহলে বুঝলেন, জিলট হচ্ছে জিল অ্যালট মানে প্রচুর আগ্রহ দেখানো, তার মানে অন্ধ সমর্থক হয়ে যাওয়া।
দেন ওয়েরি, ওয়েরি, ওয়েরি হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে সাবধান বা সতর্ক হয়ে যাওয়া। কোশাস, সিনোনিম হচ্ছে কোশাস, অ্যালার্ট বা ওয়াচফুল, তার মানে সতর্ক হওয়া। ওয়েরি অর্থ সতর্ক হওয়া বোঝায়। আচ্ছা, ওয়েরি থেকে আমরা কিন্তু মাথায় আসে হচ্ছে ওরি। ওরি মানে কি? চিন্তিত হওয়া। তো আপনি কখন চিন্তিত হন? কশাস হন, সতর্ক, যখন আপনার সাবধান বা সতর্ক হওয়ার দরকার পড়ে তখন আপনি কি হন? চিন্তিত হয়ে যান। তো অন গার্ড এগেইনস্ট ডেঞ্জার, ডেঞ্জার বিপদ থেকে বাঁচার জন্য আপনি কি হন? কশাস, সতর্ক হন, যেটাকে বলা হচ্ছে ওরি। আর যাই ওরি তাই হচ্ছে ওয়েরি। শি ওয়াজ ওয়েরি অফ স্ট্রেঞ্জার্স অ্যাট নাইট। তো সে হচ্ছে অগন্তুকদের, মানে যারা রাতের অগন্তুকদের প্রতি সে সতর্ক, সাবধান। তো ওয়েরি ওরি কাছাকাছি, কিন্তু ওরি মানে সাবধান আর সাবধান মানে হচ্ছে সতর্ক। ওয়েরি, ওরি বা ওয়েরি। দেন অ্যাবসকন্ড, 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 এটা হচ্ছে একটা ভার্ব। এর অর্থ হচ্ছে যে পলাতক হওয়া বা গোপনে পালানো। ফ্লি, এসকেপ, রানওয়ে, বোল্ড, টেক অফ, এগুলো হচ্ছে সিনোনিম। আচ্ছা, এই অ্যাবসকন্ড কেমনে মনে রাখবেন? অ্যাপস, চিন্তা করেন, অ্যাপস, অ্যাপস দিয়ে মনে রাখেন যে অ্যাবসেন্ট, অ্যাপস দিয়ে মনে রাখেন কি? অ্যাবসেন্ট, অ্যাবসেন্স। তারপর হচ্ছে যে স্কন, স্কন, এই যে স্কন দিয়ে মনে রাখেন যে সেকেন্ড, তার মানে অ্যাবসেন্ট ইন আ সেকেন্ড, তার মানে সেকেন্ডের মধ্যে আপনি অ্যাবসেন্ট হয়ে গেলেন, মানে আপনি পলাই গেলেন, লুকাই গেলেন। এটাকে বলা হচ্ছে যে কিন্তু অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে সেকেন্ড, অ্যাবসেন্ট, এটা দেখলে কিন্তু আমার মাথায় আসবে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ইন এ সেকেন্ড, একটা সেকেন্ডের মধ্যে আপনি অ্যাবসেন্ট হয়ে গেলেন। তার মানে চোর যারা সেকেন্ডের মধ্যেই অ্যাবসেন্ট হয়ে যায় চুরি করার পর, এটা হচ্ছে যে অ্যাবসেন্ট, পালাতক, পলায়ন করা বা গোপনে যাওয়া, অ্যাবসেন্ট। সেন্টেন্স হচ্ছে দ্য থিফ ট্রাই টু অ্যাবসেন্ট উইথ দ্য মানি। এই যে চোরটা সে কি করলো? চেষ্টা করলো যে টাকাগুলো নিয়ে সে অ্যাবসেন্ট, মানে সেকেন্ডের মধ্যেই সে পালিয়ে যাওয়া, মানে গোপন হয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া বোঝায়। দেন ভারাশাস, ভারাশাস, ভারাশাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সত্যবাদী। এর সিনোনিম হচ্ছে ট্রুথফুল, অনেস্ট বা সিনসিয়ার। ভারাশাস। তো এটা যে সত্যবাদী বা ট্রুথফুল, এটা কিভাবে মনে রাখবেন? এই যে ভাড়া, ভাড়া থেকে আপনি মনে রাখেন যে বেড়া। বেড়া কি করে? সবসময় মে মে করে কিন্তু সত্য কথা বলে দেয়। এভাবেই মনে রাখবেন, মনে রাখা হচ্ছে আপনার কথা। ভেড়া থেকে, ভেড়াশ্বাস থেকে বেড়া মনে রাখবেন। এই বেড়া মে মে করে, মে মে করে কি বলে? সবাইকে সত্য কথা বলে দিই। ওর যে আশেপাশে যারা আছে সবাইকে সত্য কথা কি বলে দেয়? যে কি খেতে হবে বা কোন দিকে যেতে হবে। তারা যদি একটা পাল হয়ে চলে, মনে করেন যে তারা সবাইকে সব সময় সত্য কথা বলে যে কোন দিকে গেলে খাবার পাওয়া যাবে। ঠিক আছে? তো মনে রাখা হচ্ছে যে এই যে নিমোনিকের কাজ, যে কোনো ভাবে আপনি মিলিয়ে মনে রাখতে পারবেন, মনে রাখা হচ্ছে আপনার বিষয়। ভেড়াশ্বাস হচ্ছে যে বেড়া মে মে করে সত্য কথা বলে দেয়। সেন্টেন্স, হি ইজ নোন ফর হিজ ভেরাসাস স্টেটমেন্টস। সে তার ভেরাসাস মানে সত্যবাদী স্টেটমেন্টের জন্য সে পরিচিত। দেন অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি মানে একটা হচ্ছে নাউন, অ্যালাক্রিটি হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে আগ্রহ। সিনোনিম হচ্ছে ইগারনেস, উইলিংনেস, রেডিনেস, তারপর হচ্ছে এনথুজিয়াজম, প্রম্পটনেস, এগুলো হচ্ছে আগ্রহ বোঝায়। এখন কিভাবে মনে রাখবেন অ্যালাক্রিটি? যে আমি মনে রাখি হচ্ছে যে অ্যালাক্রিটি, ক্রিটি থেকে মনে রাখি যে ক্রিয়েটিভিটি। ঠিক আছে? ক্রিয়েটিভিটি দেখার কিন্তু আগ্রহ সবার আছে, সবাই কিন্তু চায় ক্রিয়েটিভিটি দেখায়। তো এই যে ক্রিয়েটিভিটি যে দেখানোর আগ্রহ, এই যে অ্যালাক্রিটি, এটাকে বলা হচ্ছে অ্যালাক্রিটি। এই যে ক্রিটি থেকে ক্রিয়েটিভিটি, তার মানে অ্যালাক্রিটি, মানে ক্রিয়েটিভিটি দেখানোর আগ্রহটাকে বলা হচ্ছে অ্যালাক্রিটি। ঠিক আছে? ক্রিয়েটিভিটি দেখানোর আগ্রহটাই হচ্ছে যে অ্যালাক্রিটি। সেন্টেন্স হচ্ছে শি অ্যাকসেপ্টেড দ্য অফার উইথ অ্যালাক্রিটি। সে এই অফারটি অ্যাকসেপ্ট করলো, অ্যালাক্রিটি মানে আগ্রহের সাহায্যে, সে আগ্রহের সাথে সে অফারটি অ্যাকসেপ্ট করলো। অ্যালাক্রিটি মানে হচ্ছে ক্রিয়েটিভিটি দেখানোর আগ্রহ। ওকে, দেন প্রপিশিয়েট, 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 প্রপিশিয়েট একটা ভার্ব যার অর্থ হচ্ছে শান্ত করা বা তুষ্ট করা। সিনোনিম হচ্ছে অ্যাপিস, স্পেসিফাই বা হচ্ছে সোধ করা, মানে শান্ত করা, অ্যাপিস করা। এখন দেখেন, প্রোপ, প্রো থেকে আপনি মনে রাখেন প্রপার। প্রপিশিয়েট, পিশিয়েট থেকে মনে রাখেন হচ্ছে অ্যাপ্রিশিয়েট, মানে প্রপার এপ্রিশিয়েট ক্যান অ্যাপিজ মি। দেখেন, আপনি কোনো একটা কাজ করলেন এবং প্রপার এপ্রিশিয়েট পাইলেন ওই কাজটার জন্য। যখন এপ্রিশিয়েট পাবেন তখন আপনার কি হবে? আপনি আপনি শান্ত হয়ে যাবেন, মানে আপনাকে শান্ত করা হলো আপনাকে প্রপার এপ্রিশিয়েট করার মাধ্যমে। যদি এপ্রিশিয়েট না করে আপনার কাজের জন্য, আপনি অশান্ত থাকবেন। তো এই যে এটাই প্রপার। প্রোপ থেকে মনে রাখবেন যে প্রপার, এপ্রিশিয়েট থেকে মনে রাখবেন যে এপ্রিশিয়েট। প্রপার এপ্রিশিয়েট করে, অ্যাপ্রিশিয়েটের মাধ্যমে শান্ত করা, আপনাকে শান্ত করা যায় গেল। সেন্টেন্স হচ্ছে হি ট্রাই টু প্রপিশিয়েট দ্য অ্যাংরি বস। সে রাগান্বিত যে বস তাকে কি করতে চাইলো? শান্ত করতে চাইলো। প্রপিশিয়েট মানে অ্যাপ্রিশিয়েট, প্রপার অ্যাপ্রিশিয়েটের মাধ্যমে। তো প্রপার অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে যে শান্ত করা, প্রপিশিয়েট। ওকে,
দেন এমবিভ্যালেন্স এটা হচ্ছে যে একটা নাউন যার অর্থ দ্বিধা, দ্বৈত অনুভূতি বা একই সাথে বিপরীত অনুভব। আর সিনোনিম হচ্ছে যে আনসার্টেইনটি, ইনডিসিশন, হেজিটেশন, মিক্সড ফিলিংস। আচ্ছা, এমবিভ্যালেন্স মানে হচ্ছে যে কোনো একটা কিছুর মধ্যে থাকা, মানে আপনার ভালো লাগতেছে খারাপও লাগতেছে, বা এর মধ্যে থাকা, মানে আপনি বুঝতেছেন না ভালো বলবেন নাকি খারাপ বলবেন। তো এই যে মিডিয়াল একটা অবস্থায় থাকা, মিক্সড ফিলিংস থাকা, এটাকে হচ্ছে এমবিভ্যালেন্স। আর এটা সে নেমোনিকের মাধ্যমে কিভাবে মনে রাখবেন, এই যে ব্যালেন্স মানে হচ্ছে ব্যালেন্স থাকা, কোনো কিছুর মধ্যে একটা কি ব্যালেন্স থাকা, মানে মিক্সড ফিলিংস, আপনার ভালো লাগতেছে খারাপও লাগতেছে, তার মানে আপনি সরাসরি কোনো একটা পক্ষে গেলেন না, আপনি ব্যালেন্সে থাকলেন। তো ব্যালেন্স ব্যালেন্স এমবি ব্যালেন্স থেকে হচ্ছে ব্যালেন্স, আই এম বি ব্যালেন্স অন বোথ ফিলিংস, অর্থাৎ দুইটা ফিলিংসই আমি কি করলাম, ব্যালেন্সে থাকলাম। হি শোড এমবি ব্যালেন্স বোথ অ্যাবাউট মুভিং অ্যাব্রোড, সে যে বিদেশ যাবে সে বিষয়ে সে অ্যাম্বিভ্যালেন্স মানে বোথ ফিলিংস, তার চাচ্ছে, মনে চাচ্ছে আবার চাচ্ছে না, এরকম আর কি। দেন টেনিওয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ দুর্বল বা অপ্রতুল। সিনোনিম হচ্ছে উইক, ফ্লিমজি, ফ্রাজাইল, ভঙ্গুর। তার মানে একটা দুর্বল, ফ্রাজাইল বা উইক অবস্থা বোঝা হচ্ছে এই টেনিওয়াস। আচ্ছা, কিভাবে মনে রাখবেন, দেখেন 10 ইউ ভার্সেস আস, তার মানে 10 ইউ 10 জন তোমরা, ভার্সেস আস আমরা। তাহলে তোমরা যে 10 জন তাদের বিরুদ্ধে আমরা যে 1-2 জন তারা অবশ্যই উইক, তার মানে কি উই আর উইক। 10 ইউয়াসের মাধ্যমে কি বোঝায়, 10 ইউয়াস তোমরা 10 জন সাথে আমরা ভার্সেস আমরা, তার মানে আমরা দুর্বল। তাহলে এভাবে মনে রাখতে পারবেন 10 ইউয়াস মানে হচ্ছে যে দুর্বল বোঝায়, উইক বোঝায়, ফ্রাজাইল বোঝায়। দেয়ার ফ্রেন্ডশিপ ইজ গ্রোয়িং মোর টেনিওয়াস, তাদের বন্ধুত্ব কি হয়ে যাচ্ছে, আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে, টেনিওয়াস। তাহলে 10 ইউ ভার্সেস আস মানে দুর্বল, আমরা দুর্বল। ঠিক আছে, দেন অ্যানাক্রোনিজম। অ্যানাক্রোনিজম অ্যানাক্রোনিজম কি, এই যে এটা একটা নাউন, এটার মানে হচ্ছে সময়ের ভুল বা পুরনো বস্তু বা ধারণা যা এখন আর প্রাসঙ্গিক নয়। তার মানে আগে চলতো এখন আর চলে না, এরকম আর কি। মিসপ্লেসমেন্ট, ক্রোনোলজিক্যাল এরর, আর্কাইজম, রিলিক বা থ্রোব্যাক, বুঝছেন? মানে হচ্ছে যে পুরনো জিনিস যেটা এখন আর চলে না, এরকম বিষয়টাকে বলা হচ্ছে অ্যানাক্রোনিজম, মানে ক্রোনোলজি এখন নাই, এই যে ক্রোনোলজিক্যাল এরর হয়ে গেছে, আগেরকার দিন এখন এটা চলে না, ক্রোনোলজিক্যাল এরর। আচ্ছা, কেমনে মনে রাখবেন, এনা, এই যে এনা মানে হচ্ছে যে নট, এনা। ক্রোন মানে হচ্ছে ক্রোনোলজি, তার মানে নট, নট ক্রোনোলজি। ক্রোনোলজি মানে কি একটা ধারাবাহিকতা থাকা, মানে ক্রোনোলজি নাই, অ্যানাক্রোনোলজি। এ পারসন অর থিং হু ইজ আউট অফ ক্রোনোলজিক্যাল অর্ডার, যে ক্রোনোলজিক্যাল অর্ডারের বাইরে তাকে বলা হচ্ছে অ্যানাক্রোনিজম। এর অর্থ হচ্ছে যে ভুল ব্যবহার, সময়ের ভুল ব্যবহার। সেন্টেন্স হচ্ছে যে এ সর্ট ইজ অ্যান অ্যানাক্রোনিজম ইন মডার্ন ওয়ার। দেখেন এই সর্ট মানে ছুরি, এটা কি আর বর্তমান সময়ের যুদ্ধে ব্যবহার করা হয় না, হয় না। এখন হচ্ছে যে বন্দুক বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময় হয়ে গেছে, তার মানে এই সর্ট হচ্ছে এখন সময়ের অব্যবহার, অর্থাৎ পুরনো জিনিস এখন যেটা ব্যবহার হয় না। এটা হচ্ছে অ্যানাক্রোনিজম মানে ক্রোনোলজিক্যাল এরর। ঠিক আছে, নট ক্রোনোলজি যাতে নাই। আচ্ছা, 10টা ওয়ার্ড আমরা কিন্তু এখন দেখলাম, 10টা ওয়ার্ড নিমোনিকের মাধ্যমে। আচ্ছা, একটু দেখি কতটুকু মনে আছে আমাদের। আচ্ছা, প্রথম কি পড়েছিলাম, আপ বেয়ারেন্ট। কি 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 বলেছিলাম, আপ বেয়ার, এই যে বেয়ার, এবং হচ্ছে যে অ্যান্ট পিঁপড়া বেয়ার খেয়ে অ্যাবনর্মাল বিহেভিয়ার করছিল, মনে আছে নেমোনিকটা। তার মানে এটা হচ্ছে যে একটা অ্যাবনর্মাল বোঝায়। দেন জিলট, জিল মানে আগ্রহ, এ লট যখন প্রচুর আগ্রহ একটা বিষয় আমরা দেখাই, তার মানে আমরা ওটা অন্ধভক্ত হয়ে যাই। ঠিক আছে, এটাই বুঝাইছিল, জিলট মানে হচ্ছে যে অন্ধভক্ত বা অন্ধ সমর্থক। ওয়েরি, ওয়েরি কি ছিল, ওয়েরি মানে হচ্ছে যে ওরি মানে চিন্তিত বুঝাইছিল। কখন চিন্তিত হই আমরা, যখন সতর্ক হওয়ার বিষয় আসে। তো ওয়ারি মানে হচ্ছে যে সতর্ক হওয়া। দেন অ্যাবস্কন্ড, দেখেন অ্যাপস দিয়ে কি বলছিলাম, অ্যাবসেন্ট। স্কন্ড দিয়ে কি বলছিলাম, সেকেন্ড। অ্যাবস্কন্ড একটা সেকেন্ডের মধ্যে অ্যাবসেন্ট হয়ে যাওয়া, তার মানে কি পালিয়ে যাওয়া বা লুকায়িত হওয়া, এটা বোঝায়। ফ্লি লুকিয়ে যাওয়া, অ্যাবসকন্ড অর্থ কি ছিল, পালিয়ে যাওয়া বা লুকিয়ে যাওয়া, এরকম। আচ্ছা, ভেরাসাস মনে আছে, ভেরা, ভেরা দিয়ে কি মনে রাখছিল, ভেরা মেয়ে মেয়ে করে সত্য কথা বলে দেয়, তার মানে ভেরাসাস ছিল সত্যবাদী। দেন অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি কি বলেছিলাম, অ্যালাক্রিটি, ক্রিটিটা মনে রাখতে বলছিলাম। ক্রিটি মানে ক্রিয়েটিভিটি, অ্যালাক্রিটি তার মানে ক্রিয়েটিভিটি দেখানোর যে আগ্রহ, তার মানে অ্যালাক্রিটি হচ্ছে আগ্রহ বা ইগারনেস বোঝায়। দেন প্রোপ্রিশিয়েট, মনে আছে প্রোপিশিয়েট, প্রো দিয়ে বলছিলাম প্রপার,
অ্যাপ্রিসিয়েট দিয়ে বলছিলাম অ্যাপ্রিসিয়েট, তার মানে প্রপার অ্যাপ্রিসিয়েট করে আপনাকে শান্ত করা হলো, তার মানে পিস, সোদ, এগুলো বোঝায়, এগুলো আমার প্রপিশিয়েট মানে সোদ মানে শান্ত করা। দেন অ্যাম্বিভ্যালেন্স কি বলছিলাম, ব্যালেন্স, ব্যালেন্স থাকা মানে বোথ ফিলিংসে ব্যালেন্স থাকা, মানে বোথ ফিলিংস মানে মিক্সড ফিলিংস বোঝায়, তার মানে হচ্ছে ব্যালেন্স থাকে, অ্যাম্বিভ্যালেন্স। দেন টেনিওয়াস তো মনে আসে, টেন ইউ মানে 10 জন তোমরা, ভার্সেস আস টেনিওয়াস, টেনিওয়াস মানে হচ্ছে যে দুর্বল, ঠিক আছে, আমরা আর ভার্সেস তোমরা 10 জন, তার মানে হচ্ছে দুর্বল বোঝাচ্ছে আমাদেরকে। দেন অ্যানাক্রোনিজম, অ্যানাক্রোনিজম কি বলছিলাম, অ্যানা মানে না, ক্রোনোনিজম মানে বলছিলাম যে ক্রোনোলজি নাই, তার মানে হচ্ছে পুরাতন জিনিস যেটা এখন আর ব্যবহার হয় না, অ্যানাক্রোনিজম। এই হচ্ছে আমাদের 10টা ওয়ার্ড, পরবর্তীতে আমরা আরো 10টা ওয়ার্ড আলোচনা করব এভাবে নেমোনিকের মাধ্যমে। পিডিএফটা আমি আপলোড দিয়ে দিব, আপনারা হচ্ছে যে এটা একটু রিভাইজ দিলেই হবে, দেখবেন এইভাবে নেমোনিক দিয়ে যখন পড়বেন আপনি এই ওয়ার্ডগুলো আর ভুলবেন না সহজে, জাস্ট একটু রিভাইজের মধ্যে থাকলেই দেখবেন যে অনেক লম্বা সময় ধরে আপনার এই ওয়ার্ডগুলো মনে থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।